স্বাগত ৭১-এর খেলা যুগে, সাথে আছি আমি কোহিনুর কণা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন মেগা ফাইনালে উত্তেজনা ছড়াচ্ছে বাংলাদেশ ভারত মহারণ। দুবাইয়ে দুই দলই প্রস্তুত এইচ লেভেলে এশিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে তুলতে, যেখানে ব্যাটে বলে ভারতের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। তারপরেও ফাইনালের উত্তেজনা বলে কথা, দুবাইয়ে দুই দলের ম্যাচটা শুরু রবিবার সকাল 11টায়। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। মুষ্টিবদ্ধ আগ্রাসন, সেমিফাইনাল জয়ে তামিম ইমনদের বাঁধ ভাঙা উদযাপন। এই তো একদিনের ব্যবধান, এভাবেই কোমরে হাত রেখে পাকিস্তানকে স্তব্ধ করেছিল ইয়াং টাইগাররা। এবার ফাইনালে প্রতিপক্ষ ভারত, মরুর বুকে ওদেরও উচিত জবাব দেবার পালা। আসলে জবাবটা যতটা না মাঠের, তার চেয়ে বেশি দেশ নিয়ে অপপ্রচারের। মিডিয়া হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, নতুন বাংলাদেশ নিয়ে ওদের প্রতি কথায় নেতিবাচকতার সংক্রমণ। কখনো তা এতটাই ছাড়িয়ে যায় মাত্রা, সাংবাদিক কখন যে মলম বিক্রেতা হয়ে ওঠেন সেটা টেরই পান না। তবে বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের যতই অ্যালার্জি থাকুক, ক্রীড়াঙ্গনে লাল সবুজের পতাকা তরতর করে এগিয়ে চলছে, যেখানে বাংলাদেশ মানেই ভারতের হার। যুব এশিয়া কাপ ফাইনালের আগে তামিমদের অনুপ্রেরণা হতে পারে সাফ জয়ী বাংলাদেশ নারী দল। কদিন আগেই যারা ভারতকে ৩-১ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে। অনুপ্রেরণা হতে পারে গেল আসর, যেখানে সেমিতেও আছে ভারতকে হারানোর রেকর্ড। নতুন বাংলাদেশের সাফল্য এখন ঢাকা ছাপিয়ে আলোড়ন তুলেছে দুবাইতে। আন্ডার-19 এশিয়া কাপে এখন পর্যন্ত ব্যাটে বলে লাল সবুজদের জয় জয়কার। টুর্নামেন্টের টপ বোলার লিস্টেই চোখ ফেলুন, সেরা তিনের প্রথম দুজনই বাংলাদেশি। 10 উইকেট নিয়ে 7 দেশের সবাইকে পেছনে ফেলেছেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। স্কোরার লিস্টেও সেরা তিনের একজন বাংলার ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। 4 ম্যাচে 1 সেঞ্চুরি, 2 50। ওর দাপটে আফগানিস্তান, নেপাল, পাকিস্তান কেউই পাত্তা পায়নি। ফাইনালে বাংলাদেশের বড় চ্যালেঞ্জের নাম 13 বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। কদিন আগে আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে রাজস্থান রয়্যালসে নাম লিখিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিতে খেলেছেন 36 বলে 67 রানের টর্নেডো ইনিংস। শুধু বৈভবই না, ওপেনিংয়ে আয়ুষ মাহাত্রে এখন পর্যন্ত ভারতের সেরা ব্যাটার। পার্থ বণিক, ৭১। পয়া ভেন্যু দুবাই, এবারও কি ইয়াং টাইগাররাই বুনো উল্লাসে মাতবে? যুব এশিয়া কাপের হাই ভোল্টেজ ফাইনালে বাংলাদেশকে এগিয়ে রাখছেন গেলবারের চ্যাম্পিয়ন কাপ্তান মাহফুজুর রহমান রাব্বি। বর্তমান অধিনায়ক তামিমকে অসাধারণ আর দলটাকে ভারসাম্যপূর্ণ বলেছেন শিরোপা জেতা এই রাব্বি। চাপ না নিয়ে উজাড় করে খেলার বার্তা দিয়েছেন এশিয়া কাপ জয়ী এই ক্রিকেটার। সাইফুল রূপকের রিপোর্ট। ডিসেম্বর বিজয়ের মাস, ঠিক 1 বছর আগে অর্থাৎ 2023-এর ডিসেম্বর 17 তারিখে বাংলাদেশের যুবরা দুবাইয়ের মাটিতে এশিয়া কাপ জিতেছিল রাব্বির নেতৃত্বে। 1 বছর না যেতেই আরও একবার ফাইনালে এবং ভারতের সামনে রাব্বি সেই চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন, সেই চ্যাম্পিয়ন অর্থাৎ এই জার্সি পরেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ঠিক 1 বছর আগে। কি মনে হয় আজিজুল হাকিম তামিমদের উপর কতটুকু বিশ্বাস আপনার? আলহামদুলিল্লাহ, ওরা খুব ভালো ক্রিকেট খেলছে, সবচেয়ে বড় কথা। আমার কাছে মনে হয় যে ওরা যে ক্রিকেটটা খেলছে নর্মালি, এটা যদি কন্টিনিউ করতে পারে ওরা অনায়াসে আরেকটা আমরা কাপ দেখবো ইনশাল্লাহ। দুবাইয়ের মাঠে একটু পয়া ভেন্যু আমাদের জন্য বলা যায়, কারণ 1 বছর আগে চ্যাম্পিয়ন হয়েছে। সেই মাঠে ফাইনালে আসলে চাপটা কেমন থাকে, যেহেতু আপনি গেল বছর চ্যাম্পিয়ন করেছেন বাংলাদেশকে? না, ওরকম আসলে চাপ ফিল করিনি, নর্মাল ক্রিকেটটা খেলেছি। তাছাড়া ওইখানে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে, মানে আমাদেরকে তারা খুব অনেক সাপোর্ট করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তো আমরা আসলে অনেক ইন্সপায়ার হয়েছি, ওইখান থেকে আমরা অনেক ভালো ক্রিকেট খেলতে। গেল বছর যদি বলি, স্টুয়ার্ট ল আর আপনি কোচ এবং ক্যাপ্টেন ছিলেন, অন্য ক্রিকেটারদের ফাইনালের সময়, ফাইনালের ম্যাচের আগে কিভাবে ইন্সপায়ার করেছেন, কিভাবে মোটিভেশন দিয়েছেন? আসলে আমার শুধু একটা কথাই ছিল যে এটা জাস্ট একটা নর্মাল ম্যাচ, ফাইনাল ম্যাচ। 50-50 বারের পরে হচ্ছে দেখা যাবে রেজাল্ট কি আসে। রেজাল্ট নিয়ে এখন অরিড হওয়ার কোনো কিছু নাই, জাস্ট প্রসেস। ক্রিকেটটা খেলবো নর্মাল ক্রিকেট, বোলিং ব্যাটিং ফিল্ডিং করব, বাস বাকি রেজাল্ট যা হওয়ার পরে দেখা যাবে। এই বাংলাদেশ আন্ডার-19 টিমের বোলিং ব্যাটিং আপনি ইভ্যালুয়েশন যদি করেন, কি মনে হয় কতটুকু ব্যালেন্স? আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটা বোলিংয়ে খুব ভালো ব্যালেন্স আছে। তাছাড়া ব্যাটিংয়েও সবাই খুব ভালো রান করতেছে, এটা খুব দরকার, যেটা মেইনলি দরকার টপ অর্ডারে ব্যাটিং করা। এই 19 দেখলাম টপ অর্ডারে সবাই অনেকেই রান করতেছে। সবচেয়ে বেশি উইকেটের যে লিস্টটা, সেখানে কিন্তু বাংলাদেশিদের আধিপত্য আছে, ভারতীয় বোলারদের সেরকম অবস্থা নেই। ভারতীয় টপ অর্ডার ব্যাটিংটা ভালো, তবে বাংলাদেশের যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলা যে আজিজুল হাকিম তামিম, 4 ম্যাচের মধ্যে বাংলাদেশ 3টা ম্যাচ জিতেছে। 3টা ম্যাচে তার
দুটো 50 একটা সেঞ্চুরি। তার ব্যাটিং কেমন দেখেন? আপনি ক্যাপ্টেন্সি করেছেন, এশিয়া কাপ জিতেছে, তার ক্যাপ্টেন্সি এবং তার ব্যাটিং কিভাবে ইভ্যালুয়েশন করবেন? না, ও খুব ভালো টাচে আছে। আমি মানে দেখেছি তো কয়েকটা ম্যাচ, 3টা ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে। আমার কাছে মনে হয় যে ওর আরও ফোকাসড হওয়া উচিত। ও ভালো করতেছে, যেহেতু সবসময় তো ভালো যাবে না, এই ভালোটাকে আর একটু বেশি করে ক্যারি করতে হবে, যাতে করে টিমও ওর জন্য মানে ভালো মানে সাপোর্ট পায় ওকে দিয়ে। তাছাড়াও সোফার ভালো করতেছে, ইনশাল্লাহ বেস্ট অফ লাক। আমরাও আশা করছি রাব্বি যেমন সেলিব্রেশন করেছিলেন মেসির মতো ভিন্নধর্মী, এবং সেটা দুবাই এবং এরপর ঢাকায় এসেও সেই সেলিব্রেশন চলেছে, বাংলাদেশের সবাই আসলে উপভোগ করেছিল বা ওদের পারফরমেন্স এবং সেলিব্রেশন। নিশ্চয়ই এই দলটাও আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দারুণ কিছু করবে, ভিন্নধর্মী সেলিব্রেশন দেখব, দর্শকরা অন্তত বছরের শেষ দিকে ক্রিকেটারদের নিয়ে আনন্দে মাতবে। ধন্যবাদ রাব্বি আপনাকে। সাইফুল রূপক, 71, নারায়ণগঞ্জ। সব দুশ্চিন্তা ভয় ডরকে বাউন্ডারি হাঁকিয়ে গ্লোবাল সুপার লিগে ইতিহাস রচনা করলো রংপুর রাইডার্স। প্রভিডেন্সে ভিক্টোরিয়াকে 56 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দলটি। আগে ব্যাট করে 3 উইকেটে 178 রান করে সৌম্য সোহানরা, জবাবে 122 রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। মাহমুদুল হাসান সজীবের ম্যাচ রিপোর্ট। শঙ্কা, ভয়, উদ্বেগ ছিল, পাহাড় সম টেনশন, ফাইনাল খেলাটাই ছিল অনিশ্চিত। এমন সব কঠিন বাস্তবতাকে উড়িয়ে ইতিহাস রচনা করলো রংপুর রাইডার্স। ক্যারিবিয়ান অঞ্চলে উড়ল রাইডারদের ঝান্ডা, উড়ল বাংলাদেশের পতাকা। সৌম্য সোহানরাও দেখিয়ে দিল টি-20তে তারা আর নয় পিছিয়ে, নামের পাশে যুক্ত করলো গ্লোবাল চ্যাম্পিয়নের তকমা। গ্লোবাল সুপার লিগের ফাইনাল, সমীকরণের কঠিন মারপ্যাচ জিতে রংপুর রাইডার্সের সামনে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। টস ভাগ্য রাইডারদের পক্ষে, সৌম্য সোহানরা আগে ব্যাটিংয়ে। রাইডারদের শুরুটা একদম ধীরস্থির, প্রথম ওভারই কাটলো মেইডেনে। জুটি করতে দেখে শুনে খেলার কৌশলে আগায় রংপুর। পাওয়ার প্লেতে তাদের সংগ্রহ বিনা উইকেটে 40 রান। তবে ধীরে ধীরে রানের গতি বাড়ান দুই ওপেনার। এক পাশে স্টিভেন টেইলর ধীরে সুস্থে খেললেও অন্য পাশে ঝড় তোলার কাজ শুরু করেন সৌম্য সরকার। রংপুরের প্রথম 3 অঙ্ক ছুঁতে বল খেলতে হয় 73। প্রভিডেন্সে একটা সময় ভয়ঙ্কর হয়ে ওঠেন সৌম্য। 4টা 4, 3টা 6-এ 33 বলে তুলে নেন 50। তার পরপরই টেইলরও দেখা পান হাফ সেঞ্চুরির। দুই ওপেনারের জুটি ভাঙে 124 রানে। এরপর সৌম্যকে সঙ্গ দিতে 22 গজে আসেন সাইফ হাসান, তবে বেশিক্ষণ তিনি টিকতে পারেননি। 133 রানে দ্বিতীয় উইকেট হারায় রাইডাররা। সাইফের মতো ম্যাটসেনও উইকেটে থিতু হতে পারেননি। তিনি 10 বলে ফিরে গেলে শেষ পর্যন্ত 54 বলের সৌম্যের মারকুটে অপরাজিত 86 রানের ইনিংসে আসরের হাইয়েস্ট টোটাল 178 রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে ভিক্টোরিয়া শুরুতে ভালো কিছুর আভাস দিলেও তা বেশিক্ষণ টিকতে দেয়নি রাইডাররা। 27 রানে ভিক্টোরিয়ার প্রথম উইকেট তুলে নেন কামরুল রাব্বি। শুরুর বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতে 65 রানে ভিক্টোরিয়ার দ্বিতীয় উইকেট তুলে নেন হারমিত সিং। এরপর ক্রমশই রাইডারদের বোলিং তোপে ভাঙতে শুরু করে। চাই মুখ দেখাতে পারবে কি ভারতীয় দাদারা? মেহেদি নাই 71। পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদি এবার একমাত্র। ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটিংয়ে দু দলের মধ্যে সেরা 3 ব্যাটার তামিম, মুশফিক আর সাকিব। বোলিংয়ে সবার সেরা মাশরাফি, কিন্তু 4 জনের কেউই নেই। নতুন চ্যালেঞ্জে নতুনদের জন্য কঠিন পরীক্ষাই হতে চলেছে। দায়িত্ব নিতে হবে সেই রিয়াদকে। সেন্ট কিটস থেকে বিস্তারিত জানাচ্ছেন নাহিয়ান বিন জোসেম। পথহারা এক জুনিয়র টিমমেটকে রিয়াদ নেটে যাবার পথ দেখিয়ে দিচ্ছিলেন। পঞ্চপাণ্ডবের 4 জনই নেই এই সিরিজটাতে। অভিজ্ঞতা আর একটু বাড়তি দায়িত্ব তো সাইলেন্ট কিলারকে নিতেই হবে। মজার বিষয়, রিয়াদের ব্যাটিং গড়টাই সেরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটার দলে থাকাদের সবার মধ্যে। একটা ছবি, অনেক অর্থ, অনেক মর্ম, অনেক গল্প।
ঠিক যেই ছবিটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের ফ্যান্টাস্টিক ফাইভ কিংবা পঞ্চপাণ্ডব যাই বলুন না কেন সবাইকে দেখতে পাচ্ছেন 2018 সালে বাংলাদেশ যখন এই সেন্ট কিটস অ্যান্ড নেভিসে খেলতে এসেছিল তখন কিন্তু আসলে সিরিজ জিতেছিল বাংলাদেশ 2-1-এ। দারুণ স্মৃতি, দারুণ সময়। সবচেয়ে মজার বিষয় এবার পঞ্চপাণ্ডবের মাত্র একজন আছেন এই সিরিজটাতে, আর তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাকি সবাই বিভিন্ন কারণে নেই, সবাই জানেন কেন নেই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মুখোমুখি পারফরমেন্স যদি আপনারা দেখেন সেখানে বাংলাদেশের 3 ব্যাটার কিন্তু 2 দলের মধ্যে সবার সেরা, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। 3 জনই কিন্তু আসলে এই সিরিজে নেই। মাহমুদুল্লাহ রিয়াদ আছেন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি যার অ্যাভারেজ, তার কাঁধেই কিন্তু মূল দায়িত্বটা থাকছে, কারণ মুশফিকুর রহিমও কিন্তু ইনজুরির কারণে আসতে পারেননি, সাকিব আল হাসানও আসতে পারেননি। তামিম ইকবালের একটা সম্ভাবনা ছিল, তিনি ওয়ানডে ক্রিকেটে এখনও আসলে ফিরেননি। মাশরাফি বিন মুর্তজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকারী, 19টা ওয়ানডেতে 30টা উইকেট শিকারী, তিনি তো আরও আগেই আসলে অবসরে চলে গেছেন। ঠিক এই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটের নতুন একটা যাত্রা, নতুন একটা আসলে স্বপ্ন নিয়ে এই সিরিজটা শুরু করবেন ইয়াং ক্রিকেটাররা। যারা নেই তাদের অভাবটা পূরণ করতে হবে আসলে ঠিক যারা খেলছেন এই মুহূর্তে তাদেরকেই। এবার তো অনেক রেসপন্সিবিলিটি নাকি, বড় ভাইরা নাই। পারভেজ ইমন দোয়া চেয়েছেন, চেষ্টাও চালাচ্ছেন। ইয়াং ক্রিকেটারদের সবাই পঞ্চপাণ্ডবের অভাবটা হয়তো ভুলিয়ে দিতে পারবে না খুব সহজেই, তবে একটা দল হয়ে প্রতিপক্ষের জন্য দেয়াল হতে তারা সবাই মুখিয়ে। এই তো সবশেষ জ্যামাইকা টেস্টেই ফ্যান্টাস্টিক ফাইভের কাউকে ছাড়াই নতুন গল্প লিখেছে ইয়াং টাইগাররা। টেস্টের মতো কঠিন ফরম্যাটে পারলে ওয়ানডেতে কেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ সবশেষ 6টা ওয়ানডের 5টাই জিতেছে। 2টা সিরিজেই সবশেষ বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশ দল আসলে এখান থেকে দারুণ সুখস্মৃতি নিয়ে ফিরেছে। ঠিক এই জায়গা থেকে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন কিংবা জাকের আলী অনিক যারা আছেন তাদেরকে বড় স্বপ্ন নিয়ে ঠিক আগে যা যা করেছেন তাদের বড় ভাইয়েরা কিংবা মাশরাফি, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা সেই পথটায় তাদেরকে হাঁটতে হবে সাহস নিয়ে। তাদের সঙ্গে আছেন মাত্র একজন পঞ্চপাণ্ডবদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ। একটা দলগত পারফরমেন্স দিয়ে এই সেন্ট কিটস অ্যান্ড নেভিস থেকে ওয়ানডে সিরিজটা জিতলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জেতার হ্যাট্রিক করবে বাংলাদেশ দল। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।